ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের শোরুমে ঢুকলি কি করে? এই গাড়িটা আমার ছিল সিএইচআর। এই শোন, বাংলা সিনেমার সস্তা ডায়লগ দিবি না, তুই এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা। কত দামি দামি গাড়ি, এরকম গাড়ি তো আমারও ছিল। ব্যবসায় লস খাইয়া সব কিছু শেষ। এখন আমি পথের ভিখারি। যাই, গাড়ি কিনতে না পারি, গাড়ি তো দেখতে পারি, যাই দেখি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের শোরুমে ঢুকলি কি করে? ম্যাডাম, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি তো শুধু এই গাড়িটা দেখতে আইছি। এই চুপ, আমতামতা করিস কেন? ওই ফকিন্নির বাচ্চা, তুই কোন সাহসে শোরুমের ভিতরে ঢুকে গায়ে গায়ে হাত দিয়েছিস? এই গাড়িতে যে স্কেচ পড়ে গেছে, এটা তো খালি চোখে দেখা যাবে না, দূরবীন দিয়ে দেখতে হবে, বুঝছিস? এখন এই গাড়ি ঠিক করতে কত টাকা লাগবে জানিস? তোকে বিক্রি করলেও তত টাকা হবে না। না না স্যার, আমি তো এই যে গামছা দিয়ে ধরছি, কোনো দাগ টাগ পরে নাই। আর এই, তোর মাথায় কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? হ্যাঁ, এত বড় একটা শোরুমে যে ঢুকেছিস, তুই কি গাড়ি কিনতে এসেছিস? হ্যাঁ, বাপ জনের মতো এরকম গাড়ি চোখে দেখিসনি। আসলে হয়েছে কি, আমার আসলে টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছিল। ওই যে ব্যবসায় লস খাইছি তো, এই জন্য সব কিছু হারায় ফেলছি। এই গাড়িটা আমার ছিল সিএইচআর, এই জন্যই আমি জাস্ট একটু দেখার জন্য আইছি, আর কিচ্ছু না ম্যাডাম। স্যার বিশ্বাস করেন। এই শোন, বাংলা সিনেমার সস্তা ডায়লগ দিবি না, তুই এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা, না হলে কিন্তু তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর বুঝলাম না আমাদের এখানকার দারোয়ান যে কি করে। এখন কি তুই সুসম্মানে বের হবি, নাকি তোর ঘর ধাক্কা দিয়ে বের করবে এখান থেকে? হ্যাঁ, এই কি হয়েছে এখানে? মানে অনেকক্ষণ যাবত আমি খেয়াল করলাম যে তোমরা এখানে চিৎকার চেঁচামেচি করতেছো, কি হয়েছে বলো তো আমাকে। ম্যাডাম কি আর বলবো, দেখুন এই ছোট লোকের বাচ্চা না কিভাবে যে আমাদের শোরুমে ঢুকে পড়েছে। কখন থেকে বলতেছি বেরোতে, কিন্তু এই দাঁড়াও, আমি কথা বলছি। ভাইয়া, আপনি কি এখানে গাড়ি কিনতে এসছেন? ম্যাডাম, আমি কোনো গাড়ি কিনতে আসি নাই। হয়েছে কি, আমার আগে গাড়ি বাড়ি সবই আছিল, একটু দেখতে আসছি, আর কিচ্ছু না। এক্সকিউজ মি ভাইয়া, আপনাকে না আমি কোথাও দেখেছি, মানে আপনার সাথে আমার দেখা হয়েছে। আপনার চেহারাটা খুব চেনা চেনা লাগছে আমার। কই, আমার তো মনে পড়ে না আপনারে দেখছি। এই তো মনে পড়েছে আমার। আপনি ওই ভাইয়াটা না? ওই যে মনে আছে ভাইয়া, আপনি 5 বছর আগে রাস্তায় একটা মেয়ে পড়েছিল, আপনি দৌড়ে গিয়ে পানি দিয়ে মেয়েটা সেন্স ফিরিয়ে আনছিলেন, মেয়েটা হিট স্ট্রোক করেছিল। আরে উনি এখানে পড়ে আছে কেন? এই যে আপু, 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 কি হয়েছে আপনার? এই যে আপু, আপু ওঠেন ওঠেন ওঠেন। কি হয়েছে আপনার, এভাবে পড়ে আছেন কেন? ভাইজান, আমি না গ্রাম থেকে আইসে বুঝছেন, একটা পরীক্ষা দেওয়ানোর লেগে। আর আজকে তো অনেক গরম পড়ছে না, আমি এনে হাঁটতে হাঁটতে না মাথা চক্কর খেয়ে পড়ে গেছি। আমার না খুব পিপাসা লাগছিল, কিন্তু আমার কাছে না কোনো টাকা পয়সা ছিল না। ওই যে ওনার সময় আমার যে ব্যাগটা ছিল, যে ব্যাগের মধ্যে টাকা পয়সা ছিল, ওই ব্যাগটা না চুরি হয়ে গেছে বুঝছেন। আমি অনেকের কাছে একটা পানির বোতল দিয়েছি, আমার কেউ একটা পানির বোতল দেয় না ভাইজান। পরে আমি চক্কর খেয়ে পড়ে গেছি, আমার খুব পিপাসা লাগছে। ও, আমার মনে হচ্ছে আপনি হিট স্ট্রোক করেছেন। আপু, আপনি তাড়াতাড়ি পানিটা খেয়ে নিন নিন। ভাইজান বিশেষ করে না, আপনি যদি আজকে না হইতে, আমি তো মনে হয় এখানে মরে যেতাম। আচ্ছা চলেন, আমি আপনাকে আগায় দিই। ওঠেন, চলেন। আপনার বাসা কোন দিকে? আমার পাশেই তো, সামনে। চলেন। ভাইয়া, আমি সেই মেয়ে, আপনি কি ভুলে গিয়েছেন? আপনি পানি দিয়ে আমার সেন্স ফিরিয়ে নিয়ে আসছিলেন, এমনকি আপনার নিজের গাড়িতে করে আমাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসছিলেন। আমার কাছে কোনো টাকা ছিল না, আপনি আমাকে টাকা দিয়েছিলেন, খাবার খাইয়েছিলেন। ওই দিন যদি আপনি না আসতেন, আমি হয়তো ওদিন মরেই যেতাম। কিন্তু ভাইয়া, আপনার এই অবস্থা কেন? আপনি তো অনেক ভালো ছিলেন, তাহলে এই অবস্থা কি হয়েছে আপনার? হ্যাঁ ম্যাডাম, আমার মনে পড়ছে। আমি ওই যে হিট স্ট্রোক করার পরে আপনারে আমার গাড়ি দিয়ে আমি পৌঁছে দিছি, কিন্তু দেখেন হেরা দুজনে বিশ্বাসই করতে চায় না যে আমার গাড়ি আছিল। ম্যাডাম কি আর কমু কন, ওই যে ব্যবসায় লস খাইছি, লস খাওয়ার পরে ব্যাংকের অনেক টাকা লোন আসছিল,
লোন টোন দিয়া বাড়ি গাড়ি সব বিক্রি করে ফেলাই দিয়েছে। তারপর আর কি করবো, বোঝেনি তো মানুষের রাস্তায় পড়লে যেটা হয়। এখন আমার কিছুই নাই, ওই টুকটাক কাজ বাজ করি। আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার ছেড়ে চলে গেছে, কারণ ওই যে লোন, ভাবছে যে সবার কাছে টাকা ধার চামু। তোমাদের সাহস কি করে হলো তার সাথে এরকম খারাপ ব্যবহার করার? আর তার কথা বাদই দিলাম, তার মানে তোমরা এরকমই কাস্টমারের সাথে ব্যবহার করো, তাই না? একটা কাস্টমার যে কোনো পোশাক পরে শোরুমে আসতেই পারে, তাই বলে তার সাথে কোনো খারাপ ব্যবহার তোমরা করতে পারো না। একটা কাস্টমার আসলে তোমাদের উচিত তার সাথে ভালোভাবে ট্রিট করা, সে গাড়ি কিনুক বা না কিনুক। বাট তোমরা কি ধরনের ব্যবহার করলা? আর তোমরা হয়তো জানো না উনি কে। উনি আমার ভাই হয়। উনি যদি না থাকতো না, তাহলে হয়তো আজকে আমি থাকতামই না। যাই হোক, তোমরা আজকে যে কাজটা করেছো, এরপর তোমাদের আর কোনো ক্ষমা নাই। তোমাদের মতো মানুষ আমি আমার এই শোরুমে রাখবো না। আর ভাইয়া, আপনার সাথে যে দেখা হবে আমি তো এটা কল্পনাই করিনি। আপনি জানেন আমি মনে মনে আপনাকে কতটা খুঁজেছি। ও, আরেকটা কথা তো আপনাকে বলতে ভুলেই গিয়েছি, আমি এরপরে স্কলারশিপ নিয়ে আমি পড়তে যাই দেশের বাইরে। আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, এরপরে তো দেশে এসে আমি শোরুমটা দিলাম। আর ভাইয়া, আপনার সাথে যেহেতু দেখা হয়ে গেছে, আপনার প্রতি আমার একটু কৃতজ্ঞবোধ তো আছে, তাই না? জানি বেশি কিছু করতে পারবো না, তবে আপনার জন্য এতটুকু তো করতেই পারে। এই শোরুমে আপনার যে গাড়িটা পছন্দ হয়, ওই গাড়িটা আপনার এই বোনের তরফ থেকে আপনার জন্য উপহার। আর হ্যাঁ, যদি আপনার এই গাড়িটা পছন্দ হয় আমাকে জাস্ট বলে দিবেন। আর একটা কথা, আপনাকে এখন আর এইভাবে ঘোরাফেরা করতে হবে না। আজকের পর থেকে আপনি আমার এই শোরুমে ম্যানেজিং পোস্টে জব করবেন। কি বলতেছেন আপু, এই গাড়িটা আমারে দিয়ে দিবেন? ম্যাডাম, আপনার মাথাটা কি গেছে? হ্যাঁ, আমাদের যে এত বড় একটা শোরুম আহনাফ আয়ান কার সেন্টার, যেটা কিনা এই সম্পূর্ণ ঢাকা শহরে এমন কোনো ব্যক্তি বাদ নেই যে চিনে না। আর আপনি কিনা এত বড় একটা শোরুমের মালিক হয়ে এটা কি করতেছেন? হ্যাঁ, এত দামি 35 লক্ষ টাকা দামের গাড়ি এই ফকিন্নিকে গিফট করে দিচ্ছেন। শাট আপ। হ্যাঁ, আমার বিজনেসে কি করতে হবে কি করতে হবে না সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আর আমি কাকে কি গিফট করব কি করব না সেটা আমার পার্সোনাল ম্যাটার, তোমার বলার কোনো রাইটস নাই। আর আমি যাকে তাকে গিফট করছি না, আমি আমার ভাইকে গিফট করছি। আর একটা কথা, তোমরা দুজন আজকে যে ব্যবহার করেছো না, এর জন্য তো ক্ষমা পাবেই না। আর তোমাদের চাকরিও আজকের পর থেকে আমার এই শোরুমে থাকবে না। তোমরা এক্ষুনি এই মুহূর্ত থেকে আমার শোরুম থেকে বের হচ্ছে। গেট লস্ট। ম্যাডাম, আপনি কিন্তু সত্যি অনেক বড় ভুল করতেছেন। 35 লক্ষ টাকা দামের গাড়ি এই ফকিন্নির বাচ্চাকে দিয়ে দিবেন? আপনি একবার ভেবে চিন্তে বলেন কত টাকা লস হবে আপনার। জাস্ট শাট ইউর মাউথ, ওকে, and get lost from here. ম্যাডাম, ম্যাডাম আপনারে অনেক ধন্যবাদ। আর ম্যাডাম, আমি এত খুশি হয়েছি আপনারে বুঝাইতে পারবো না। ওই যে একটা কথা আছে না, যদি তুমি কাউরে সাহায্য করো সেই সাহায্য কোনো না কোনো ভাবে তোমার কাছে ফিরে আইব। আমার কাছে ফিরে আইছে। তাই আপনার আমি একটা কথা দিতেছি, আমি কিন্তু অনেক ইমানদার ব্যবসায়ী ছিলাম। আপনার এই শোরুম আমি ঠিকঠাক ভাবে দেখে রাখবো ইনশাল্লাহ। আপনার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে। আর ভাই বলে কথা, বোনের ক্ষতি কি কখনো করবেন নাকি?